খাবার দেওয়ার পর বাঘের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পাবে যে কেউ, মনে হবে এই বুঝি আক্রমণ করবে ভয়ানক এই প্রাণীটি। তবুও ভয়কে জয় করে প্রতিদিন বাঘের খাঁচায় দিতে হয় খাবার, যেখানে সামান্য ভুল হলে হতে পারে ভয়ানক মৃত্যু। চিড়িয়াখানায় মাংসাশী পশুদের খাবার দেওয়ার জন্য প্রতিদিন একটি করে গরু জবাই দেওয়া হয়, সেখান থেকে মাপ অনুযায়ী বন্টন করা হয় পশুদের খাবার। বাঘের আমরা একটা প্রাপ্তবয়স্ক বাঘকে 7 থেকে 9 কেজি খাবার আমরা দিই, এটা সপ্তাহে 5 দিন। হ্যাঁ, গরুর মাংস 7 থেকে 9 কেজি প্রাপ্তবয়স্ক যেটা সেটাকে। আর বিশেষ কন্ডিশনে যেটা গ্রোয়িং অথবা এই বাচ্চা করছে তারা যতটুকু খেতে চায় ওই পরিমাণে দেওয়া হয়। এই 7 থেকে 9 কেজি এটা একটা বাঘের আকার, তারপরে সে কোন সিজনে খাচ্ছে এটার উপর নির্ভর করে দেওয়া হয়। এখানে আমাদের 5টা বাঘ আছে, 2টা প্রাপ্তবয়স্ক, 6টা বাঘ আছে, 5টা বাঘ আছে, 2টা প্রাপ্তবয়স্ক আর 3টা বাচ্চা। প্রাপ্তবয়স্ক 2টা বাঘকে আমরা 7 কেজি করে, 7 দুগুণে 14 কেজি, আর বাচ্চাগুলিকে 4 কেজি করে, 12 কেজি, মোট 28 কেজি মাংস এখানে আমরা দিয়ে থাকি। চিড়িয়াখানার কর্মকর্তা ও কর্মচারীরা বন্টন করা খাবার নিয়ে যায় বাঘের খাঁচার সামনে। সেখানে খুব কৌশলে রেখে আসা হয় তাজা গরুর মাংস। তারপর গেট খুলে দিলে সেই মাংসের উপর হামলে পড়ে বাঘ। প্রতিদিন বাঘকে খাবার দেওয়া দেখতে ভিড় করে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা। বাঘকে খাবার দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করতেও ভুলেন না তারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন একটি প্রাপ্তবয়স্ক বাঘকে 6 থেকে 7 কেজি গরুর মাংস খেতে দেওয়া হয়। তবে এ খাবার দেওয়া হয় সপ্তাহে 5 দিন, আর একদিন খেতে দেওয়া হয় জীবন্ত মুরগি। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।